বাংলা বছরের শেষ দিন, নতুন একটা বছর শুরু হতে চলেছে কালকের থেকে। আর আজকে সেই জন্য আমাদের এখানে নীল পুজোর পরে এই চড়ক পর্যন্ত মেলা হয়, আর এটাই হলো চড়কের মেলা। আর তাই সেখানে তো প্রত্যেকবার বিকেলবেলা যাই আমরা সবাই মিলে, আর এদিকে তাই জন্য সকালবেলা পুজোটা দিতে বসেছি। আর যেহেতু আজকে বছরের শেষ দিন, তাই জন্য আজকে আমাদের বাড়িতে পাঁচজন রান্না করা হয়। তোমাদের কার কার বাড়িতে পাঁচজন রান্না করা হয় জানিও কিন্তু। আর যারা জানো না পাচন কি, পাচন না হচ্ছে এক ধরনের আমাদের বছরের শেষে একটি রান্না বলা যেতে পারে, যেখানে সমস্ত ধরনের সবজি একটু একটু করে দিয়ে তৈরি করা হয় পাচনটা। আর এইটার জন্য ছোটোবেলার থেকে আমাদের সবার আলাদাই একটা ভালোবাসা, মানে বাড়িতে পাচন হবে, সবাই মিলে সবাই আনন্দ করে জোগাড় করা, রান্না করা, সেটাকে খাওয়া, এই জিনিসটা একটা আলাদাই মজা। আর এখানে যেহেতু মা পাঁচজন রান্না করে, তো মায়ের সাথে সাথে সবসময় কুটুর কুটুর করে আমার থাকতেও ভালো লাগে, তাই তাড়াতাড়ি আজকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর বছরের শেষে যেহেতু পুজো দিচ্ছি, তাই জন্য ঠাকুরকে একটু ফল মিষ্টিও দিয়ে দিচ্ছি আজকে পুজোর সাথে সাথে। আর আজকে যাব বিকালবেলা চড়কের মেলায়। তোমরা কারা কারা চড়কের মেলায় যাও অবশ্যই জানি। তবে পাচনটা না একটা ইতিহাস আছে। পাচন তৈরি করা হয়েছিল সাধারণত যারা সারা বছর কিছু না কিছু শরীরে খাওয়ার জন্য, পুষ্টি অনেক শাকসবজিতে থাকে, অনেকে থাকে না, তো সবার সামর্থ্য হয়ে ওঠে না সব ধরনের শাকসবজি কিনে সবসময় খাওয়া। তো যাতে আমাদের শরীরে সমস্ত ধরনের শরীরের পুষ্টি পাই সব সবজি থেকে, তাই জন্য এই পাচনটা তৈরি করা হয়েছিল বছরের শেষ দিন, যাতে আমরা খেয়ে শরীরটাতে সমস্ত ধরনের পুষ্টি নিতে পারি। এটা বহু বহু যুগ ধরে চলে আসছে। আর এই নিয়মটা যারা তৈরি করেছিল তারা নিশ্চয়ই বহু ভেবেই তৈরি করেছিল। প্রত্যেকটা নিয়মেরই একটা পিছনে বিশেষ ব্যাখ্যা থাকে। আমরা হয়তো ওই ব্যাখ্যাটা না জেনে এই জিনিসটাকে অন্ধবিশ্বাস বলে চালিয়ে দিই, কিন্তু সব কিছু অন্ধবিশ্বাস নয়। কিছু কিছুতে অনেক বিশ্বাস জড়ানো, অনেক কারণ জড়ানো, যেটা আমাদের পক্ষে উপকারী। তো এরকমই অনেক কারণ নিয়ে, অনেক কিছু নিয়েই কিন্তু আমাদের এই সমাজ তৈরি। আর এই যে এদিকে গপুকে স্নান করিয়ে দিয়েছি, গপুকে স্নান করিয়ে গপুকে রেডি করে দিচ্ছি। কালকে পহেলা বৈশাখ, ওই জন্য একটা জামাও কিনেছি, সেটা কালকে পরাবো। আজকে বছরের শেষ দিন, তাই পুরোনো জামাটা পরেই কাটাতে হবে। আর এই যে দেখো, ওর মুখে দেখিয়ে দিলাম ও কেমন সেজেছে। আর এখানে কম বেশি ভালোই গরম পড়েছে, তাই জন্য এখন গপুকে চেষ্টা করি কম গয়নাগাটি পরানোর, কারণ ছোট মানুষরা বেশি গয়নাগাটি পরলে সত্যিই তো অসুবিধা হয়। আর আমাদের গপু তো এখনও অনেকই ছোটো, তো ওকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। এরপরে আরতি করে নেব, খেতে দিয়ে দেবো ওদেরকে। আর সবাইকে আজকে ফল মিষ্টি দুধ দই দেবো, কারণ তোমাদেরকে তো দেখালাম বাবা ফল নিয়ে এসেছিলো, তরমুজ নিয়ে এসেছিলো। আর তরমুজটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে পিস পিস করে তারপরে ঠাকুরের থালাতে দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু বছরের শেষ দিন, আর আজকে পড়েছে শনিবার, তো আমাদের বাড়ির পাশে যে একটি গাছ আছে না, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আমরা শনি পুজো করি, মানে সেইখানে শনিদেবের পুজো হয়, যে বড় ঠাকুরের পুজো। আর আজকে সেখানে আমি তাই জন্য বাটা দেব, মানে ছোট একটুখানি থালাতে ফল মিষ্টি জল, তাই জন্য বাটাটা রেডি করে দিলাম। আর এইবার ঠাকুরকে আরতি করে নিচ্ছি। এরপরে আমি যাব শনি মন্দিরে ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে আসতে, তাই জন্য সব কিছু নিয়ে নিলাম। আর এই যে দেখো, এই যে আমাদের বাড়ির ঠিক পাশে এই যে এই গাছের এখানে বেদি করা আছে, অনেকেই দিয়ে গেছে ফল মিষ্টি, তো সবার সাথে সাথে আজকে আমিও দিয়ে যাই। আমরা প্রতি শনিবারেই দিই। তো এখানে প্রথমে আমি জায়গাটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর এই যে ফল মিষ্টি যেটুকু যেমন দিই তেমন দিয়ে, ফুল দিয়ে, আর এখানে মোমবাতিটা লাগিয়ে দিলাম। আমি না মাঝে মাঝে এখানে আসলে এত পরিমাণে হাওয়া দেয় যে মোমবাতি ধরাতেই পারি না, তো অনেক সময় হয় কি মোমবাতিটা রয়ে যায়। আর এদিকে বাড়িতে এসে তুলসী তলায় জল দিয়ে দিলাম, আর এদিকে সমস্ত ভগবানদেরও জল দিয়ে এলাম, আর তুলসী তলায় ফুল জল দিয়ে তারপরে সম্পূর্ণ পুজোটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।